আমাদেরকে কথায় কথা বলছে পালানোর সময়ও পাবে না। আমরা কি চোর না আমরা টাকা? ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন। ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে $250 মিলিয়ন খরচ করে 360টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যা বাংলাদেশি অর্থে প্রায় 3000 কোটি টাকার সমান। সব মিলিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তিনি 500-র বেশি বাড়ি কিনেছেন, যেগুলোর মূল্য প্রায় $700 মিলিয়ন। অনুসন্ধানে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সখ্যতা ছিল সাইফুজ্জামানের। সাইফুজ্জামান ছিলেন হাসিনার খুবই কাছের ও বিশ্বস্ত। তিনি 2014 সালের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন। 2019 সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী 2017 সালের দিকে সম্পত্তি কিনা বাড়িয়ে দেন। 2019 সালে যখন তিনি মন্ত্রী হন তখন এটি আরও বাড়ে। সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে 2020 সালের মধ্যে অন্তত 54টি সম্পদের মালিক হন। যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি রয়েছে। সেখানে তিনি 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন, এর মধ্যে 5টি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং 4টি নদীর ওপারে নিউ জার্সিতে। তবে সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করে জানান যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকার সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।